আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা যে দারাজের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি, তার মধ্যে আজকের এই ভিডিওটা হচ্ছে ৩ নাম্বার ভিডিও। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্টটি আপলোড করবেন। তো ইতিমধ্যে আমরা ২ টা ভিডিও তৈরি করেছি, যেটার মধ্যে আমরা দেখেছি কিভাবে সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে লোগো বা অন্যান্য ইনফরমেশন, ব্যাংক চেক এগুলো এড করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে প্রোডাক্ট আপলোড করা। আপনারা কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট গুলো আপলোড করবেন সেভাবে আমি দেখাবো। তো আমি অলরেডি এটাতে একটা প্রোডাক্ট আপলোড করেছি এবং আজকে নতুন প্রোডাক্ট আপলোড করব, এড প্রোডাক্ট। তো এইখানে আমি এড প্রোডাক্ট করার পরে প্রথমে আমাদের যেটা দিতে হবে হচ্ছে প্রোডাক্টের নাম বা প্রোডাক্টটা কার জন্য ব্যবহার করবেন এরকম কিছু একটা। তো আমি এখানে অলরেডি রেডি করে রেখেছি। এটা হচ্ছে কমফোর্টেবল পিকে কটন পোলো শার্ট ফর ম্যান। তো এটাই আমি দেব। তারপর কপি করে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিলাম। আর এটার ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন ম্যান ক্লোথিং পোলো শার্ট। তো আমি এটা সিলেক্ট করে দেব। তো এরপর আমাকে প্রথমে এখানে দেখেন আমাকে এটা ইংলিশে একটা দিছে এবং কি বাংলায় আরেকটা দিয়েছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দেই। কটন পোলো শার্ট। তারপর আমি এখান থেকে এই অংশটা ফেলে দেই। ফেলে দিয়ে তারপর আমি এটুকু রেখে দিই। তো এটা তো আমার অলরেডি হয়ে গেছে। তো এবার আমার প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট ইমেজগুলো আমি আপলোড করব। তো এখান থেকে আমার ৩ টা প্রোডাক্ট আছে। তো আমি ৩ টা প্রোডাক্ট, একটা হচ্ছে এইটা। আমি একে একে আপলোড করে দিচ্ছি। আজকে আমি ৩ টা প্রোডাক্ট আপলোড করব। তার মধ্যে আপনাদেরকে দেখাবো। এটাতে আমি ৩ টা প্রোডাক্টটা দেব। তো এগুলো আমার কাছে সাইজ আছে ৩ টা, এম, এল এবং কি এক্সেল পর্যন্ত। তো আমি চেষ্টা করব যে এরকম ভাবে আপলোড করে দেওয়ার জন্য। তো আমি ৩ টা প্রোডাক্ট আপলোড করে দিছি। এগুলোর নাম দিতে হবে এবং কি এগুলা যদি আপনার কাছে কোনো ভিডিও থাকে, যেমন YouTube এর লিংক যদি থাকে অথবা কোনো ভিডিও থাকে এই প্রোডাক্টের, তাহলে আপনি এখানে ভিডিওটা আপলোড করে দিতে পারেন। সেটার সাইজ হতে হবে ৪৮০ থেকে ৪৮০ পিক্সেলের মধ্যে। এরপর ভিডিও লিংক দিতে পারেন YouTube এর, মিডিয়া সেন্টার দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে এখানে কোনো ভিডিও বাদ দেব না। আর এটা হচ্ছে আমার কোনো ব্র্যান্ড না। তো এটা হচ্ছে নন ব্র্যান্ড। তো আমি এখান থেকে নন ব্র্যান্ড সিলেক্ট করে দেব। আর ম্যাটেরিয়ালটা দিতে হবে অবশ্যই আপনার এটা কি ব্যবহার করেছেন। তো আমি এটাতে পিকে কটন। তো আমি এটা পিকে কটন করে দিচ্ছি। পিকে প্লাস হচ্ছে কটন। তো আমি দুটা পিকে কটন যেহেতু আমার এটা পিকে কটন আমি দিয়ে দিলাম। এরপরে আসবে আমাদের প্রোডাক্টটাতে ভেরিয়েন্ট আছে, অবশ্যই ভেরিয়েন্ট আছে। তো আমরা সেই ভেরিয়েন্ট গুলো আমরা দিয়ে দেব। তো এখান থেকে প্রথমে আমি আপলোড করে দিচ্ছি একটা প্রোডাক্ট। এখানে আমি প্রথমে মেরুন কালারটা দিচ্ছি। আর এইখানে অবশ্যই আপনাকে কালার সিলেক্ট করে দিতে হবে। তো আমার এটা যেহেতু মেরুন কালার, তো আমি মেরুন কালার কোথায় আছে আমি দেখে আমি সিলেক্ট করে দিচ্ছি। এই মেরুন কালার, আমি কালারটা লিখে দিচ্ছি। এরপরের প্রোডাক্টটা আমি দিচ্ছি এটা এটা হচ্ছে রোজ কালার। রোজ কালার আমি এটা রোজ দিয়ে দিচ্ছি। তারপরের কালারটা হচ্ছে স্কাই ব্লু, এই একটা। এরপরে এটা হচ্ছে লাইট ব্লু কালার। আমি লাইট ব্লু কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, লাইট ব্লু। এই হচ্ছে আমার ৩টা। আর এগুলোতে ভেরিয়েশন অবশ্যই আছে। তো আমার সাইজটা যখন দিতে হবে তখন আমি এখানে ইন্টারন্যাশনাল সাইজটা দিয়ে দেব। আর সাইজ কি হবে, এম, এল এবং কি এক্সেল, এই ৩টা সাইজই আমার কাছে আছে, যার কারণে আমি এই ৩টা সাইজ। এবার এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার মেরুন কালার, রোজ কালার এবং কি লাইট ব্লু কালার। আপনি যদি কোনটাতে প্রাইস কম বেশি করতে পারেন, যে আমার মেরুন কালার নিলে দাম হবে একটা, রোজ কালার নিলে আরেকটা, লাইট ব্লু আরেকটা, এরকম যদি প্রাইস কম বেশি করতে চান আপনারা চাইলে করতে পারবেন। স্টকে যদি আপনার মেরুন কালার এম সাইজ আছে ৫ পিস, রোজ কালার আছে মনে করেন যে এম সাইজ আছে ৩ পিস, আপনারা এভাবেও কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারেন। তো আমি এখান থেকে উল্লেখ করে দিচ্ছি। প্রাইসটা আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে এটার মেন প্রাইসটা দিতে পারেন, এটা উল্লেখ করে দিতে পারবেন। তো আমি এটাতে সবগুলাতে সেম রাখবো, এই কারণে আমি এটা অ্যাপ্লাই টু অল দিলাম। আর এটা বিক্রি করব কততে সেটা আমি এখানে উল্লেখ করে দিতে পারি। তো আমি এটার প্রাইস দিয়েছি 229 টাকা, অ্যাপ্লাই টু অল। আমার এটাতে এই প্রাইসটাই হচ্ছে বিক্রি প্রাইস, আর এটা হচ্ছে আমাদের যে ছাড়টা দেই আমরা এই প্রাইস থেকে এই প্রাইসটা 43% ছাড় হয়। তো এটাই হচ্ছে আমাদের সেই আর স্টকটা
যেহেতু আমার কাছে এখানে দেখেন এম সাইজের স্টক কত পিস আছে আমার কাছে, যখন প্রোডাক্ট আছে তখন আমি জানি। তো আমি ধরলাম এটা 5 পিস আছে। তারপরে এল সাইজ আমার কাছে আছে 35 পিস, এক্সেল আছে 35 পিস, রোজ কালার যেমন আমার এটা আছে 6 পিস, তারপর আম, এটা আছে 3 পিস, এটা আছে 6 পিস, এটা আছে 6 পিস। তো আমি এগুলা আমি উল্লেখ করে দিচ্ছি। এটাতে আমি যেমন আছে 5 পিস, এটা আছে 10 পিস, এটা আছে 10 পিস। তো আমি এভাবে উল্লেখ করে দিলাম। আমার এই যে প্রোডাক্টের স্টক গুলা, সেগুলা যদি আমার শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর বিক্রি হবে না। তো আমার এটা থাকতে হবে অবশ্যই। আর অবশ্যই আপনাকে একটা প্রোডাক্টের এসকিউ নাম্বার থাকতে হবে। তো আমি একটা এসকিউ নাম্বার দিয়ে দিচ্ছি, ধরলাম 111। আমি এটা একটা দিয়ে দিলাম, আমি সবগুলাতে একই রাখলাম। এরপরে ফ্রি আইটেম, আপনি যদি এর সাথে কোনো কিছু ফ্রি দিতে চান সেটা দিতে পারেন, না দিলেও চলবে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। আপনি চাইলে এখানে আরো ছবি দিতে পারেন, আরো প্রোডাক্ট আপলোড করতে পারেন, যেটা আমি আপনাকে একটা দেখাই যে এখানে ভিতরে কিভাবে দেখা যাবে। দেখেন, আমি এর আগে যে প্রোডাক্টটা আপলোড করেছি এখানে আমি 3টা কালার আপলোড করেছি, এই একটা কালার, এই একটা কালার। এটা সাইজ কোনটা আছে এবং কিভাবে সিলেক্ট করবে, ধরুন এটা নিবে, এটার জন্য এই এম সাইজটা নিতে পারবে, অথবা এই ব্লু কালার এল সাইজ নিতে পারবে। তো এটা অ্যাড টু কার্ট করলে অবশ্যই আপনারা এই বিষয়ে জানেন। তো আমি আর এটা দেখাচ্ছি না। আর এইখানে আরো কিছু ইনফরমেশন যোগ করতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনও আমি কিন্তু লিখে রেখেছি। এইখানে দেখেন, এই যে সলিড কালার কমফোর্টেবল পোলো শার্ট, এই অংশটুকু হবে। তো আমি এটা কপি করে আগেই এগুলো প্রস্তুত করে নেবেন, যাতে আপনার ভুল না হয়। এরপর আপনি হাইলাইট কি করবেন? তো হাইলাইট করার ক্ষেত্রে আমি এই লেখাটি হাইলাইট করব। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি। তো আপনি যদি আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি এই বক্সের মধ্যে কি দিবেন, তো আপনি এটা দিতে পারেন। আপনি কত পিস দিবেন, 1 পিস দিতে পারেন অথবা 2 পিস দিতে পারেন, আপনি এটা লিখে দিতে পারেন। তো এটা পিকে বললো শার্ট ফরম্যান 1 পিস। তো আমি এরপরে বক্সের যে ওজন বা সাইজটা সেটা আপনাকে দিতে হবে। তো 1 পিসের জন্য 300 গ্রাম ওজন হবে। তারপর আমার এই বক্সের সাইজ হবে 28, পলি সাইজ হবে মূলত। আমি যেহেতু পলিতে দেব, 28 সিএম, 22 সিএম, আর হাইট হবে 1.5 সিএম। আমি 1 সিএম দিলাম, সমস্যা নেই, কারণ এইটার উপরে কিন্তু আপনার প্রাইজের ডেলিভারি চার্জটা যোগ হবে। তো এরপরে আপনি এখান থেকে দিতে পারেন ডেলিভারি বাই দ্বারে, সেটা কনফার্ম দিতেই হবে। এখানে দেখেন স্ট্যান্ডার্ড যে ডেলিভারি চার্জটা 60 থেকে 150 টাকা। যদি আপনি এখানে ওজন বাড়িয়ে দেন এখানে, তাহলে ওজন ডেলিভারি চার্জ বাড়বে। আচ্ছা, এইখানে কিন্তু আপনার এই প্রোডাক্ট স্পেসিফিকেশনের মধ্যে আপনি আরো অনেক কিছু যোগ করতে পারেন। সেটা হচ্ছে মডেল নাম্বার দিতে পারেন, ক্লোথিং স্টাইল দিতে পারেন, মেন্স এর যে ট্রেন্ড, বিভিন্ন কিছু দিতে পারেন, ফিল, ক্লোথিং ম্যাটেরিয়ালটা কি, কোন বয়সে ইউজ করবে, এগুলো অনেক কিছু দিতে পারেন। এটা কিন্তু ব্র্যান্ডের ক্ষেত্রে হয়, আমাদের যেহেতু নন ব্র্যান্ড প্রোডাক্ট আমরা এটাতে অত কিছু দেব না। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। আরেকবার একটু চেক করে নিয়ে এটা জাস্ট আপলোড করে দিবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করলে এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু 2বার দেওয়ার জন্য বলছে, তো আমি এখানে 2বারই দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি 2বার দিচ্ছি, একটা দিলেও হয়, না দিলে সমস্যা নেই, কিন্তু একটা দিতেই হবে। আর একটা হচ্ছে আপনার না দিলেও হবে। তো এখানে 2বারই দিয়ে দিলাম আমি। এই হচ্ছে আপলোড সিস্টেমটা। তো আমার দেখেন অলরেডি কিন্তু কন্টেন্ট স্কোর কিন্তু 84 হয়েছে। এটা 100 হলে বেটার, 100 হলে বেটার, বাট আমার 84% এটা ভালোই হয়েছে। এর কারণে আমি কিন্তু এটা আপলোড করে দেব। তো এখন আমি এটাকে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে তারা আমার কাছে একটা সময় চাবে, এই যে আমরা আপলোড করেছি এই প্রোডাক্টটা তারা এটাতে চেক করবে। এখানে ম্যানেজ প্রোডাক্টে গিয়ে দেখবেন যে আমার একটা প্রোডাক্ট অ্যাক্টিভ করা আছে, আর আরেকটা প্রোডাক্ট যেটা মাত্র আমি আপলোড করলাম সেটা কিন্তু আমার এখানে পেন্ডিং এ রাখছে, কারণ কিউসি চেকিং উইল বি কমপ্লিট উইথিন 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে তারা এটা চেক করবে যে আমার এই প্রোডাক্টে কোনো সমস্যা আছে কিনা। না হলে যদি সমস্যা থাকে তাহলে আমাকে এটা রিজেক্ট করে দিবে, আর যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ করে দিবে।
তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড। আরো বিস্তারিত নিয়ে আমি আরেকটা প্রোডাক্ট আপলোডের ভিডিও বানাবো। ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।